আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ২৬টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যালায়েন্সের ব্যানারে আজ এই কর্মসূচি শুরু করে। প্রথমে শিক্ষার্থীরা প্যারিস রোডে এবং পরে প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা জানান, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু নিয়ে টালবাহানা শুরু করেছে। রাকসুর রোডম্যাপ ঘোষণা করলেও ৫ মাসে তফসিল ঘোষণা করতে পারেনি। রাকসু শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করে এই প্রশাসন দায়িত্ব পালন করছে। প্রশাসন দ্রুত সময়ের মধ্যে রাকসুর তফসিল ঘোষণা না করলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিনেট ভবনে অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকিব। উপ-উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিয়ার রহমান। অনুষ্ঠানে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের স্মারক ক্রেস্ট উপহার দেয়া হয়। অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ২০২৪-এর গণ অভ্যুত্থান ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। শিক্ষার্থীরা দেশের আপামর জনসাধারণকে নিয়ে যে ত্যাগের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে তা অকল্পনীয়। বিপ্লবের সেই চেতনায় একতাবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিতে হবে, যাতে করে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে না পারে। তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তাদের নাম জাতির মনে চির অম্লান হয়ে থাকবে বলে উল্লেখ করেন। নওগাঁর রানীনগর উপজেলার বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজ ও অন্যান্য কর্মকাণ্ড পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকারের পরিচালক পারভেজ রায়হান। গতকাল তিনি উপজেলার গোনা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, হাটবাজারে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। পাশাপাশি তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজেলার ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ, কুজাইল বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এছাড়া তিনি উপজেলা পরিষদ ও স্থানীয় সরকারের অন্যান্য দপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নওগাঁয় শুরু হয়েছে খোলা বাজারে OMS চাল ও আটা বিক্রি। আজ সকালে শহরের তাজের মোড় এলাকায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মাওলা সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় জানায়, পৌর এলাকার 12টি পয়েন্টে 12 জন ডিলারের মাধ্যমে প্রতিদিন 9 মেট্রিক টন করে চাল ও আটা বিক্রি হবে। একজন ভোক্তা সর্বোচ্চ 5 কেজি করে চাল ও আটা কিনতে পারবেন। চালের দাম প্রতি কেজি 30 টাকা, আটা 24 টাকা। এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। স্বরূপে আষাঢ়ের বৃষ্টির আশীর্বাদে কেবল পাট জাগা দেওয়ার সংকটই কাটেনি, বরং সোনালী আঁশের মানও হয়েছে উন্নত। রাজশাহীর পবা, মোহনপুর ও দুর্গাপুরের মতো বিভিন্ন উপজেলায় কৃষকেরা পাট কাটা, আঁটি বাঁধা, জাগ দেয়া এবং আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় পাটের আবাদের লক্ষ্যমাত্রা ছিল 17,185 হেক্টর জমি। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণ 17,305 হেক্টর জমিতে পাটের আবাদ সম্পন্ন হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। আষাঢ় মাসের মাঝামাঝি থেকে পুরোদমে পাট কাটা শুরু হয়েছে, যা চলবে শ্রাবণ মাস জুড়ে। অনুকূল আবহাওয়ার কারণে এবার সার্বিক ফলন ভালো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:54। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।